মাদারীপুর ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান তালুকদার খোকন ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি ভোটারদের মন জয় করে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সক্রিয়ভাবে প্রচারণা চালানোর পরামর্শ দিয়েছেন। বিস্তারিত থাকছে আশরাফুর রহমান হাকিমের প্রতিবেদনে। মাদারীপুর ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান তালুকদার খোকন ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দিতে বলেছেন। তিনি ভোটারদের মন জয় করার মাধ্যমে ধানের শীষ প্রতীকে সমর্থন নিশ্চিত করার গুরুত্বের উপর জোর দিয়েছেন। পথসভায় তিনি উল্লেখ করেছেন, যে ব্যক্তিরা আগে কিছুদিন পূর্বে ঘোলা পানিতে মাছ শিকার করতেন এবং এখন বাড়ি বাড়ি গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছেন, তারা ধর্মকে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করছেন, যা গ্রহণযোগ্য নয়। তিনি সতর্ক করেছেন, বাংলাদেশের মানুষ এ ধরনের মন গঠনের ছলভঙ্গ বুঝতে পারে এবং তারা সহজে চিনে ফেলেছে। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। খোকনের মতে, নির্বাচনী প্রচারণায় সৎ ও সরাসরি প্রচেষ্টা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে জনগণ ধানের শীষের প্রতি আস্থা রাখতে পারে এবং নির্বাচনী আচরণের মধ্যে স্বচ্ছতা বজায় থাকে। তার বক্তব্য থেকে বোঝা যায়, দলের তরুণ ও কর্মীরা ভোটারদের কাছে পারস্পরিক বিশ্বাস ও সংহতি তৈরি করার মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে উদ্বুদ্ধ হচ্ছেন। জনাব তারেক রহমান, জনাব বেগম খালেদা জিয়ার সালাম ঘরে ঘরে পৌঁছে দেবেন, ধানের শীষের পক্ষে ভোট চাবেন আর মানুষের ভালোবাসা আদায় করার চেষ্টা করবেন। মানুষ যেন ভালোবেসে মন থেকে যেন ধানের শীষে একটা ভোট দেয়। আমরা বাংলাদেশের রাজনীতিতে যারা কিছুদিন পূর্বে খোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন, পিয়ার পিয়ার করে গলা ফাটিয়েছেন, আবার বাড়িতে বাড়িতে নিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, রাজনীতির নামে ধর্মকে পুঁজি করার চেষ্টা করবেন না। বাংলাদেশের মানুষ এত বোকা নয়। অনেক বড় বড় আলেম আছেন, আপনারা কিন্তু কোরআন হাদিস সম্বন্ধে ভালো জ্ঞান রাখেন, কিন্তু নিজেদের স্বার্থ হাসিলের জন্য আপনাদের মুখ থেকেও অনেক উল্টাপাল্টা কথা শুনতে হয় আমাদেরকে। সমাজে আপনাদের উপর মানুষের যে আস্থা ছিল, সেই আস্থা কিন্তু হারিয়ে ফেলছে মানুষ। অতএব রাজনীতির মাঠে রাজনীতির ভাষায় কথা বলবেন, রাজনীতিক ভাবে আমরা মোকাবেলা করব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের ভালোবাসায়, মানুষের দোয়া আগামী দিনে রাষ্ট্র গঠন করবে ইনশাআল্লাহ। জনাব তারেক রহমান এদেশের বাংলাদেশের মানুষের, বাংলাদেশের মেহনতি মানুষের, বাংলাদেশের নির্যাতিত মানুষের প্রতিনিধি হবে ইনশাআল্লাহ। এই স্বাধীনতা, এই গণতন্ত্র এবং এই নির্যাতিত মানুষ জনাব তারেক রহমানের নেতৃত্বে নিরাপদ দেশে আমরা খুব শীঘ্রই আবার লক্ষ্মীপুরে আসবো। আমরা সকল নেতৃবৃন্দের সাথে প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে গিয়ে আমরা কেন্দ্র কমিটি করব, আবার বাড়িতে বাড়িতে গিয়েও আমরা ভোট চাবো ইনশাআল্লাহ। আপনারা সবাই সত্যের সাথে থাকবেন, সৎ পথে থাকবেন, সত্য কথা বলবেন, বিজয় ইনশাআল্লাহ নিশ্চিত আমাদের। আর সত্যের সাথে থেকে যদি মানুষের ভালোবাসায় হারায় হোক জেতা, যেটাই হোক সেটাই আমরা হাসি মুখে গ্রহণ করব। আর দিনের ভোট রাতে একজনের ভোট আর একজন, সেভাবে জিতে কোনো মানুষের মনে কোনো শান্তিও আসে না, দেশের কোনো উন্নয়ন হয় না, আর সেই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো সফলতা আসে না বন্ধুরা। সেজন্য মানুষের ভালোবাসায়, মানুষের দোয়ায়
মানুষের সম্পর্কে মানুষের পাশে যেতে হবে। আপনারা সবাই সেই দিকে খেয়াল রাখবেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।